ভিএফএস গ্লোবাল বাংলাদেশ থেকে অনেকেই ইতালির ভিসা পাচ্ছেন। আপনারটা কি খবর? ভিএফএস গ্লোবালে জমাকৃত ইতালির ভিসার আবেদনের নতুন আপডেট জানাবো আজকের ভিডিওতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। সম্প্রতি অনেক জায়গা থেকে শুনতেছি, দেখতেছি, অনেকেই জানাচ্ছেন, দেখাচ্ছেন যে ভিএফএস গ্লোবাল থেকে অনেকেই ইতালির ভিসা পাচ্ছেন। যারা আপনারা দীর্ঘদিন ধরে ভিএফএস গ্লোবালে এই ইতালির ভিসার আবেদন জমা করে বসে আছেন, অপেক্ষা করে আছেন, তো অনেকেরই অপেক্ষার প্রহর শেষ হয়েছে, আবার অনেকেরই হচ্ছে না এখন। দেখেন, আমি সম্প্রতি আমাকে অনেকেই জানিয়েছেন এবং আমি বেশ কিছু গ্রুপেও দেখলাম তারা ভিসার ছবি পোস্ট করছেন বা ডেটা উল্লেখ করে দিচ্ছেন, যে পরিসংখ্যান বা ডেটা উল্লেখ করে দিচ্ছেন যে আসলে কত ইতালির ভিসা পাচ্ছে মানুষ এবং কত রিজেক্ট হচ্ছে। তো সেরকমই কিছু আপডেট দিব আজকের ভিডিওতে। দেখেন, যারা আপনারা ইতালির ভিসার আবেদন করেছিলেন অগাস্টের পর থেকে, মূলত এই সমস্যাটা হয়েছে যারা অগাস্টের পর আবেদন করেছিলেন, অনেকেই তারা ভিসা পাচ্ছেন না। সম্প্রতি আমি যে নিউজটি পেয়েছি সেখানে আমি যেটা দেখতে পেয়েছি, একটু ওভারঅল বলি, মোটামুটি 50%-এর উপরে মানুষ, মানে ধরা যায় 50% মানুষ এখন ভিসা পাচ্ছে, আর হয়তো 50% রিজেক্ট হচ্ছে। এখন মাঝখানে আবার এরকমটা হয়েছিল, ফ্যামিলি ভিসাও মানুষ পাচ্ছিল না, অনেকেই ফ্যামিলি ভিসা আবেদন করে বসেছিলেন 3-4-5 মাস ধরে, তারাও কিন্তু এখন ভিসা পাচ্ছেন। সম্প্রতি একটা নিউজ দেখলাম যে ঢাকা না, সিলেট এবং চট্টগ্রাম, সিলেটে মেবি, সেখান থেকে আপনার 31টির মতো হচ্ছে পাসপোর্ট রিলিজ করা হয়েছে। তার মধ্যে 16টি মেবি ভিসা পেয়েছে, আর বাকি যে 15টি আছে সেগুলো রিজেক্ট করা হয়েছে। এবং এই 16টির মধ্যে কিন্তু আপনার ফ্যামিলি ভিসার সংখ্যাটাও কিন্তু অনেক। এখন রিজেক্টগুলো যেগুলো করা হচ্ছে সেগুলো অবশ্যই অথেন্টিক কারণে করা হচ্ছে, কারণ তাদের আবেদনটা ফেক, আবেদন বলতে তাদের নুলস্তা বা ওয়ার্ক পারমিটটা ফেক ছিল বা ইনভ্যালিড ছিল, সেই জন্য তাদের দেওয়া হচ্ছে না ভিসা। এখন অনেকে আবার এটাও জিজ্ঞেস করেন যে এই যে আমাদের রিজেক্ট করা হয়, রিজেক্টের পর কি আসলে ভিসা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা আপিলের মাধ্যমে? হ্যাঁ, আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আপনার নুলস্তা অরিজিনাল, তবে এখানে একটা কথা আরেকটু বলে রাখি যে আপনার নুলস্তা যদি ফেক হয় এবং ফেক হওয়ার কারণে যদি আপনাকে রিজেক্ট করে, সেই ক্ষেত্রে আপিল করে ভিসা পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনার নুলস্তাই ফেক। এখন যদি অন্য কারণে আপনাকে রিজেক্ট করে, যে আপনার নুলস্তা আসল, তারপর আপনাকে অন্য কোনো রিজন দেখিয়েছে, তাহলে আপনি আপিল করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এখন ঢাকা থেকেও, ঢাকার যে অফিস ভিএফএস এর, সেখান থেকেও নাকি বেশ ভালো ভিসা পাচ্ছে মানুষ এবং বেশ ভালো পাসপোর্ট রিলিজ করতেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই 3 অফিস থেকেই মোটামুটি এখন তোড়জোড় ভালোই চলতেছে, ভিসা পাচ্ছে মানুষ এবং রিজেক্ট হচ্ছে মানুষ। মোটামুটি 50-50 ধরা যায়। আমরা যেটা কয়েকদিন আগে আমরা জেনেছিলাম 10% মানুষ হচ্ছে ভিসা পাচ্ছে, আর বাকি যেগুলো দিচ্ছে সব রিজেক্ট। বাট এখন কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়েছে, এখন ভালো মানুষ কিন্তু ভিসা পাচ্ছে। সো এখন আপনাদেরটা কি অবস্থা সেটা আপনারা জেনে নেন। আরেকটা কথা এখানে জানাতে চাই যে যারা অগাস্টে আবেদন করেছিলেন, এই যে কয়েকটা ভিসার কথা বললাম, এটা হচ্ছে অগাস্টের আবেদন করেছিলেন, অগাস্টের আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসা পেয়েছেন এবং নভেম্বর, ডিসেম্বর কিছু আবেদন, মানে বেশ কিছু আবেদন তারা রিজেক্ট করে দিয়েছেন। সো আপনারা হয়তোবা খুব তাড়াতাড়ি আপনাদের ভিসার খবর পেয়ে যাবেন, যারা ভিএফএস গ্লোবালে জমা করে বসে আছেন, অপেক্ষা করছেন। ভেরি সুন ইউ উইল গেট ইউর নিউজ about Italy visa. সো এই আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।